আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে 2018 সালে রাতের ভোটের অন্যতম ছিলেন সাবেক সিইসি একেএম নুরুল হুদা। রোববার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সাবেক সিইসিকে লাঞ্ছিত এই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। সোমবার এ নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফোন আলাপে সাংবাদিকদের বলেন, নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতা কর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাবেক সিইসিকে গ্রেপ্তারের সময় এবং আদালতে যারা অসদাচরণ করেছে তাদের শাস্তির দাবি করেন তিনি। গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। এ সময় জোর করে নির্বাচন করার পরিণতি সম্পর্কে বর্তমান কমিশনকেও সতর্ক করেন তিনি। আবার কোন ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোন প্রেতাত্মারা যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করে, আমরা রুখে দিব, রুখে দাঁড়াবো। বিগত 3 সিইসি সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। নাঈম আফসান, দেশ টিভি, ঢাকা।